থাক দেন আপনি বয়স দেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছের বড়ার রেসিপি। এই যে দেখেন আমরা কি কি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আস্তা কিছু রসুন নিয়েছি, মানে ছাড়াই নিয়েছি রসুনগুলা, আপনারা নিতে পারেন ছাড়ায়া। এভাবে আবার আস্তা রসুনও খায় অনেকে, অনেকে চিংড়ি মাছের ভিতরে আস্তা রসুন দিয়ে যারা পছন্দ করে বিট লবণ দিয়ে খায়। তো আমরা আজকে আস্তা নেই নাই, খোসাগুলো ছাড়াই নিছি, এই যেভাবে ছাড়াই নিছি। আর পেঁয়াজগুলি কুচি করে নিছি, এভাবে কাঁচামরিচগুলি এভাবে কুচি করে নিছি। তো আমরা আজকে দেখাবো আপনাকে কিভাবে চিংড়ি মাছের বড়ার রেসিপি তৈরি করা যায়। তো এগুলো ফার্স্টে আমি মিক্স করব। এই যে দেখেন আমি মিক্স করতেছি, ভালো করে মিক্স করব। এই তো আমরা মেখে ফেললাম ভালোভাবে। এখন আমরা মিক্স করব হলুদের গুঁড়া যে যতটুকু খেতে পারেন পরিমাণ মতো, মানে আপনার জিনিস যতটুকু হয় এর উপরে নির্ভর করে হলুদের গুঁড়াটা। তো আমার যতটুকু আছে আমি অতটুকু পরিমাণ নিলাম হলুদের গুঁড়া। তারপরে নিয়ে নিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, কারণ আমি কাঁচা মরিচ অ্যাড করেছি। তারপরে আমি দিয়ে দিব একটু সামান্য মতো লবণটা আপনার স্বাদ মতো, যে যতটুকু খেতে চান। এই যে লবণটা আমি দিয়ে দিলাম। কেউ কম খায় কেউ বেশি খায়, এর উপর নির্ভর করে লবণ। তো আমি যতটুকু খাই এর মধ্যে নিলাম। তারপর আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। এখন এগুলো আমরা মিক্স করব। তো যে আমি মিক্স করে নিলাম। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন জিরার গুঁড়া। তো আমি জিরার গুঁড়াটা এখানে অ্যাড করি নাই, ধনে পাতা কুচি আমার কাছে ছিল না, তাই আমি যা ছিল সেগুলো দিয়েই আর কি মেখে নিলাম। এই তো আমি চিংড়ি মাছগুলো দেখেন কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তাহলে এগুলো মেখে নিব। এখন এগুলো ভালো করে মিক্স করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মিক্স করে ফেলেছি, কত সুন্দর হয়েছে আবার কালারফুল মিক্সটা। এই যে দেখেন। তো আপনারা বাসায় খেতে চাইলে মনে করেন বাচ্চাদেরকে একটু, চিংড়ি মাছ অনেক বাচ্চারা পছন্দ করে, আবার অনেকে করে না। যারা পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে আপনারা তৈরি করে দিতে পারেন বাসায়। দেখা যায় মুচমুচে খাওয়ারটা অনেক মজা লাগে। আর এখন তো শীতের দিনে তো ভাজা পোড়া সবারই পছন্দ। এই যে আমি মিক্স করে ফেলেছি। এখন আমি এভাবে করে, এই যে এভাবে করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিব। এই যে দেখেন সবগুলো এখন এই প্লেটের মধ্যে রাখবো এরকম করে, ঠিক আছে। এই যে দেখেন আমরা চিংড়ি মাছের বড়ার শেপগুলো দিয়ে নিলাম। এই যে কত সুন্দর বড়ার শেপগুলো হয়েছে। এখন আমরা এগুলো গরম তেলের মধ্যে ভাজবো। এখন আমি তাওয়ার মধ্যে তেল গরম করে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ছেড়ে দেবো। শীতকালের দিনে এরকম গরম গরম বড়া খেতে কারা কারা পছন্দ করেন আমাদের কমেন্টে জানাবেন। এই যে দেখতেছেন আমাদের চিংড়ির বড়াগুলো কত কালারফুল হয়েছে। ওই যে আমি এখন আপনাদেরকে উল্টায় দেখাচ্ছি। এটা আপনারা গরম গরমই খেতে হবে, কারণ বড়া গরম গরম খেলেই মজা লাগে। আর হচ্ছে আপনারা এটার সাথে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন মসুরির ডাল অ্যাড করতে পারেন, চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি এগুলো কিছুই দিই নাই, কারণ আমার চিংড়ি মাছগুলো ছোটো ছোটো ছিল, তো তাই আমি শুধু চিংড়ি মাছগুলোই দিচ্ছি। আর পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণ এগুলো দিয়েই আমি ভাজতেছি। তারপরেও দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে, আর একটাও ভেঙেও যায় না। ফাইনালি গাইস আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক কালারফুল হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা খেতে চান এভাবে তৈরি করে খেতে পারেন, বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন। তো শীতের মধ্যে আমি আশা করি খারাপ লাগবে না, কারো ভালোই লাগবে। তো আমার রেসিপি হয়ে গেল চিংড়ি মাছের বড়া।